মানবতার পক্ষে শক্তিশালী অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করলেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধ করার ব্যাপারে নিজেদের জোটের সমর্থন না পাওয়ায় তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেন। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ হয়ে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্টক্যাম্প শুক্রবার সন্ধ্যায় পদত্যাগ করেছেন। তিনি পার্লামেন্টকে আগেই জানিয়েছিলেন, গাজা সিটি ও অন্যান্য ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানের জবাবে তিনি কড়া ব্যবস্থা নিতে চান। তবে জোট সঙ্গীদের সমর্থন না পাওয়ায় সেই উদ্যোগ বাস্তবায়ন করতে পারেননি। ইসরায়েলে নিযুক্ত নেদারল্যান্ডসের সাবেক এই রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, আমি নিজে নীতিগত সিদ্ধান্ত নিতে বা যেভাবে প্রয়োজন সেই পথ অনুসরণ করতে অক্ষম। এই উপলব্ধি থেকেই পদত্যাগ করেছি। ভেল্টক্যাম্পের পদত্যাগের পর তার মধ্য ডানপন্থী রাজনৈতিক দল নিউ সোশ্যাল কন্ট্রাক্টের বাকি মন্ত্রীরাও একযোগে সরকার থেকে পদত্যাগ করেন। ফলে ডাচ সরকার কার্যত অচল হয়ে পড়ে। দলের নেতা এডি ভ্যান হিউম বলেন, সংক্ষেপে বললে আমরা আর চলতে পারছি না। তিনি ইসরায়েল সরকারের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক চুক্তির সম্পূর্ণ পরিপন্থী বলে উল্লেখ করেন। এর আগেও চলতি বছরের জুনে নেদারল্যান্ডসের 4 দলীয় জোট সরকার ভেঙে পড়ে, যখন কট্টর ডানপন্থী ও ইসলাম বিরোধী নেতা গির্ট উইন্ডার্স অভিবাসন নীতি নিয়ে মতবিরোধের জেরে জোট থেকে সরে দাঁড়ান। এরপর বাকি 3টি দল কেয়ারটেকার সরকারের দায়িত্ব নিয়ে নির্বাচন পর্যন্ত দেশের প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যায়। শুক্রবার বিশ্ব খাদ্য সংক্রান্ত শীর্ষস্থানীয় এক বিবৃতিতে জানায়, গাজার সবচেয়ে বড় শহর ভয়াবহ দুর্ভিক্ষে আক্রান্ত এবং যুদ্ধবিরতি ও মানবিক সাহায্যে নিষেধাজ্ঞা না উঠলে এই সংকট পুরো ভূখণ্ডে ছড়িয়ে পড়বে। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা নিয়ে নেদারল্যান্ডসের পার্লামেন্টে দীর্ঘদিন ধরে আলোচনা ঝুলেছিল। বৃহস্পতিবার নির্ধারিত আলোচনা ফের পিছিয়ে দিয়ে মন্ত্রিসভার বৈঠক শুক্রবার বিকেল থেকে রাত অবধি চলতে থাকে। এ নিয়ে সংসদের জোট দল গ্রিন লেফট ও লেবার পার্টির এমপি কাটি পিরি ক্ষোভ প্রকাশ করে বলেন, গাজায় এখন দুর্ভিক্ষ, জাতিগত নিধন ও গণহত্যা চলছে, আর আমাদের মন্ত্রিসভা আদৌ কিছু করবে কিনা ভাবতেই ঘন্টার পর ঘন্টা সময় নিচ্ছে। এটা লজ্জাজনক। পররাষ্ট্রমন্ত্রী ভেল্টক্যাম্প ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে গঠিত বসতি থেকে আমদানি নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছিলেন গাজায় সামরিক অভিযান পরিকল্পনার জবাবে। তবে জোটের ভেতর পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় উদ্যোগটি এগোয়নি। বিরোধী দলগুলোর অনেকেই ভেল্টক্যাম্পের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চেয়েছিলেন। তাদের অভিযোগ, মন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো অবস্থান নিচ্ছেন না এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ডাচ সরকার নীরব ভূমিকা পালন করছে। গণহত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ হয়ে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্টক্যাম্প তাই শুক্রবার সন্ধ্যায় পদত্যাগ করেছেন। মানবতার সপক্ষে সিদ্ধান্ত নিতে বাধাগ্রস্ত হওয়ার কারণে বিবেকের তাড়নায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।